বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরো বিষয়টাকে বলা হয় জিনা। জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার বেটা। অতএব আল্লাহ বলে, ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, ওরে আমি আখিরাতেও আযাব দেব। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেব, দুনিয়াতেও আখিরাতে। আখিরাতে যাদের দ্বারা জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার মহড়া এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমাজের মধ্যে যেই সমস্ত ছেলে মেয়ে নিজেরা পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে অন্য বন্ধুদেরকে উৎসাহিত করে, সহপাঠীদেরকে উৎসাহিত করে, তোদেরও একটা এরকম ফ্রেন্ড থাকা দরকার, তোদেরও একটা বান্ধবী থাকা দরকার। খোদার কসম, তুই নাফরমানের কারণে তোর সমাজের আরো ছেলে পেলে এই অসভ্যতা শিখলো, এই ব্যভিচার শিখলো। বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরো বিষয়টাকে বলা হয় জিনা। জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার বেটা। অতএব আল্লাহ বলে, ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, ওরে আমি আখিরাতেও আযাব দেব। অতএব আমিও হুজুরের এই শেষ কথার সাথে তাল মিলিয়ে বললাম, মদের নেশা ছাড়ো মিয়া। আরেকটা বলি হাদিস, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতের একখানা কিতাবের মধ্যে আমি পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, তারাকাস সালাহ, প্রথমেই তার নামাজ ছুটে যায়। দ্বিতীয় সবচেয়ে জঘন্য যে বিষয়টা, এটা আমার বলতেও কলিজা কাঁপে, বলতো গা শিহরে ওঠে। আল্লাহ নবী বলছেন, যে নেশা করে, মাদকাসক্ত, তার দ্বিতীয় পাপ হলো ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। ওই নাফরমান অচিরেই তার মামি, চাচি, ফুফি, খালা, এরকম আপনজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোনের সাথে অথবা চাচি, মামি, ফুফি, খালার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর।